আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 গজ কাপড় দিয়ে 38 ইঞ্চি লম্বা চুজ সালোয়ার। তো সালোয়ারটি কাটিং করার জন্য এখানে হচ্ছে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টা হচ্ছে প্রথমে সম্পূর্ণ মেলে নিব। তো এখানে সম্পূর্ণ কাপড়টা মেলে তারপর হচ্ছে একটা বাস করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা বাস করে নিচ্ছি, নিয়ে একটু হাতে চাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। আর কাপড় কাটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কাপড় যেন ফিনিশিংভাবে বিছানো হয়। একটু হাতে চাপ দিয়ে নেবেন, নইলে আয়রন করে নেবেন। তারপর হচ্ছে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিলাম, আবার একটু হাতে চাপ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো উপরের দিকে আছে বন্ধ পাশ, অপর পাশে আছে খোলা পাশ। আমি যে পাশে আছে এটা হচ্ছে বন্ধ পাশ, আর নিচের দিকেও বন্ধ পাশ আছে। প্রথমে উপর থেকে ধরে বেল্টের জন্য আমি 6 ইঞ্চি রাখবো। 6 ইঞ্চি ফিতা উপরে রেখে মোট লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে সালোয়ারের লম্বা হবে 38 ইঞ্চি। তো এখানে আমি 38 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। নিয়ে তারপর হচ্ছে এখানে চিহ্ন করে নিচ্ছি। তারপর হচ্ছে লম্বা একটা দাগ টেনে নিচ্ছি, যেন কাটিংয়ের সময় আঁকাপাকা হয়ে না যায়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তারপর হচ্ছে দাগ অনুসারে কাটিং করে আলাদা করে নিচ্ছি কাপড়টা। ওই কাপড়টা দিয়ে হচ্ছে আমি বেল্টের কাপড়টা বের করব। তারপর হচ্ছে এখানে আমি হায়ের মাপ নিয়ে নেব। উপরে 6 ইঞ্চি যেহেতু বেল্ট রাখবো, তো 6 ইঞ্চি ফিতা উপরে রেখে তারপর হচ্ছে আমি হায়ের মাপ নিয়ে নিচ্ছি। এখানে 38 ইঞ্চি বডির জন্য সালোয়ারটা তৈরি করতেছি, তাই এখানে আমি হাই দেব 14 ইঞ্চি। তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে একটা লম্বা দাগ টেনে নেব। এখন হচ্ছে সালোয়ারের লুজ ফিটিংয়ের মাপটা নেব। সালোয়ারের এখানে প্রথমে নিতে হবে সালোয়ারের হিপের মাপ যা আছে তার 4 ভাগের 1 ভাগ। এখানে সালোয়ারের হিপের মাপ আছে 38 ইঞ্চি। তো 38-এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তারপর হচ্ছে লুজ অথবা ফিটিং আপনি যতটুকু দিতে চান সেই পরিমাণে এখানে কাপড় নেবেন। তো আমি এখানে বহারের সবটুকু কাপড়ই নেব, যেহেতু এখানে কুচি হবে। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি নিতে পারেন, তবে সর্বনিম্ন 5 ইঞ্চি নিতে হবে। 5 ইঞ্চির নিচে একদমই নেওয়া যাবে না, তাহলে কিন্তু সালোয়ারটি পরার পর বসা যাবে না। এখন হচ্ছে মোহরের মাপ নিয়ে নিচ্ছি। মোহরি হবে এখানে 9.5 ইঞ্চি। 9 ইঞ্চির অর্ধেক নিয়ে আরও 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন হচ্ছে এইভাবে একটা শেপ কাট দিয়ে দাগ টেনে নেব। আপনাদের কাছে যদি শেপ কাট না থাকে তাহলে যে ফিতা আছে সেটা দিয়ে এভাবে একটা দাগ টেনে নেবেন। তো এখানে হচ্ছে আমার দাগ টেনে নেওয়া হয়ে গেছে। সালোয়ারটা একটু লুজ ফিটিং হবে। তারপর হচ্ছে দাগ অনুসারে আমি কাটিং করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কলি জয়েন করে তারপর হচ্ছে সালোয়ারটা তৈরি করব, তাই হচ্ছে হায়ের শেপ দেইনি। এখন হচ্ছে বেল্ট বের করে নেব। যে বাড়তি কাপড়টা আমি কেটে আলাদা করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ খুলে তারপর হচ্ছে একটা বাস করে নিয়েছি। এখানে আমাদের বেল্ট হবে 6 ইঞ্চি। তো আমার এখানে কিন্তু বেল্টের সম্পূর্ণ কাপড়টা নেই। হ্যাঁ, এখানে 7.5 ইঞ্চি কাপড় আছে। উপরে রাবার ভাঙার জন্য চলে যাবে 2 ইঞ্চি, আর নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি চলে যাবে। তো আমাদের কি করতে হবে, যে রাবার গড় তৈরি করার জন্য যে কাপড়টা আমরা বাস করার কথা ছিল সেই কাপড়টা এখানে জোড়া দিয়ে নেব। আসলে কাপড়টা বাস করে উল্টা পাশে সেলাই করা হবে, তাই এখানে যদি জোড়া পড়েও তাহলে কোনো সমস্যা হবে না। তো প্রথমে হচ্ছে আমরা যে বেল্টের কাপড়ের চড়ার দিক থেকে কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে 2টা টুকরা নিয়ে তারপর হচ্ছে সমান করে বিছিয়ে কাটিং করে নেব। তো এখানে হচ্ছে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো নিয়ে তারপর হচ্ছে বেল্টের কাপড়ের চড়াটা নিয়ে নিচ্ছি। তো এখানে চড়ার কাপড়টা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রাবারের জন্য কাপড় উপরে যে জয়েন করব সেই কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। আমি সেলাইয়ের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এখানে টুকরা কাপড় থেকে কাটিং করে নিচ্ছি। এভাবে রাবারের গড় টুকরা কাপড় দিয়ে জয়েন করে রাবার গড় তৈরি করলে কিন্তু একদমই খারাপ দেখা যাবে না, কারণ এটা হচ্ছে উল্টা পাশেই থাকবে, বোঝা যাবে না এখানে আপনি জয়েন করে সেলাই করেছেন। তো এখন হচ্ছে কলিটা কাটিং করে নিচ্ছি। তো কলিটার লম্বা দেব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর হচ্ছে কোনাকুনিভাবে কাটিং করে নেব। উপরের দিক থেকে 3.5 ইঞ্চি দিয়েছি, কারণ কলির উপরের অংশের চওড়াটা থাকবে 7 ইঞ্চি। নিয়ে এভাবে কোনাকুনিভাবে কাটিং করে নিলাম।
2 গজ কাপড় দিয়ে কিন্তু 38 ইঞ্চি লম্বা চুস সালোয়ার আমার কাটিং করা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।